কোটা বিরোধী আন্দোলনের গতিপথ কি হতে যাচ্ছে? রাজধানী শাহবাগে চলমান সংবাদ সম্মেলনে সে কথা জানাচ্ছেন আন্দোলনকারীরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বীকৃত আমাদের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। শিক্ষার্থীরা কতটা শান্তিপূর্ণভাবে এত বড় একটি আন্দোলন করতে পারে গত 10 দিনে আপনারা দেখেছেন। দেশের কোথাও কোন শিক্ষার্থী বিশৃঙ্খলা ভাঙচুরের মতো একটি ঘটনাও ঘটেনি। নাগরিক সমাজও এর জন্য শিক্ষার্থীদেরকে অভিবাদন জানিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের আন্দোলনের আদ্যপান্ত নিয়ে বক্তব্য রাখবেন আমাদের সমন্বয় বাংলাদেশের সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা 2018 ছিলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না। সেই কথা একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম দূর করা হয়, কিন্তু 2024 সালে হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কেন হাইকোর্টের আমরা পড়ার টেবিলে ফিরে যাচ্ছি না। আমরা 3টি জায়গায় এই কথাটির সাথে দ্বিমত পোষণ করি। আমাদের প্রথম যে জায়গাটি, সেটি হাইকোর্ট নিজেই প্রমাণ করে দিয়েছে। হাইকোর্ট যখন সেই তার মানে পরিপত্রটিতে অবশ্যই কোন ত্রুটি আছে। পরিপত্রটি 2024 সালে মাধ্যমে বহাল করা হয়, তবে আমরা বিশ্বাস করি আবার কিছু মাস পরে কিংবা কিছু বছর পরে সেটি আবার অবৈধ ঘোষণা করা হতে পারে। কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যে এক দফা দাবি নিয়ে আমাদের এই আন্দোলনটি করছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে, আমি আবারও বলছি সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। 2018 যে পরিপত্রটি সেটি ছিল প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে। এই প্রথম ও দ্বিতীয় গ্রেডে জব করে তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে জবগুলো করে। এই যে এত বিশাল একটি জনসংখ্যা, তাদেরকে উপেক্ষা করে কিভাবে বাংলাদেশ এগিয়ে যায়? তাই আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকারি চাকরিতে প্রতিটি গ্রেডে এই কোটার সংস্কার, যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছি সেটি হচ্ছে 2018 সালের সেই পরিপত্রটিতে কোনো কোটা নেই। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশে কিছু জাতি গোষ্ঠী রয়েছে, আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, সে ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যৌক্তিক মাধ্যম থাকা উচিত। সংবিধানের এটি বলা হয়েছে
এখন 18-র পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কোটা নেই। তাহলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের ভিটার কারণে মহামান্য হাইকোর্ট যদি 18-র পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে, তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায়। একজন পাহাড়ের ভাই বোন যদি রিট করে, তাহলে এটি আবার অবৈধ হওয়ার সম্ভাবনা তৈরি করে দেয়। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা হচ্ছে, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আর এই পরিপত্র খেলা চাই না। আমরা আর এই বৈধ অবৈধ খেলা চাই না। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের থেকে আমাদের একটি দাবি, আমাদের আইনসভাতে কোটার যৌক্তিক সংস্কার করে বাংলাদেশ থেকে কোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজ আমাদের সারা দেশের সহযোদ্ধাদের উপর বিভিন্ন বাধা এসেছে। আজ এখানে যারা এসেছেন তাদের অনেকেই হাজার বাধা উপেক্ষা করে আজকের কর্মসূচি সফল করতে এসেছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় 3-4টি জায়গায় পুলিশের বাধাকে জাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচিতে যোগ দিয়েছে। ঢাকা কলেজ সেই নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছে। ঢাকায় অবস্থিত ঢাকার 7 কলেজের প্রত্যেকটি কলেজ এবং আশেপাশের আরো বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই কর্মসূচিকে সফল করতে সর্বোচ্চ বলিদান দিয়েছে। আমরা তাদেরকে আমাদের অন্তরের স্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাতে চাই। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদেরকে যে নানা সময় জানি না, আমরা না জেনে দাবি করছি যে সরকারকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠিক এই বিষয়টি নিয়েই পরিষ্কার করবেন এবং বিস্তারিত কথা বলবেন আমাদের আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে যে আংশিক রায়টি দিয়েছে, আমি যদি ভুল না পড়ে থাকি সেটি একটি বাক্য আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে, দিস জাজমেন্ট উইল নট ক্রিয়েট এনি বার আপন দ্য রেসপন্ডেন্টস ইফ দে চেঞ্জ, if they increase or reduce the ratio of the existing quota system. এবার দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে